আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আফগানি পেঁয়াজ নান বা পেঁয়াজের রুটি। এই রুটিটা খেতে অসম্ভব মজার হয় আর সব উপকরণ ঘরে পাওয়া যায়, তো বাইরে থেকে আর কোনো কিছু এক্সট্রা নেওয়ার প্রয়োজন হয় না। ঘরোয়া উপকরণে এই অসম্ভব মজার নান আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন, আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা। তো এই নানটা তৈরির জন্য প্রথমে আমি 2.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা এটা আটা দিয়েও করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ইস্ট। ইনস্ট্যান্ট ইস্ট আমি দিচ্ছি 2 চা চামচের মতো। আর এই ইস্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই ইস্টটা দেওয়ার কারণেই কিন্তু এই নানগুলো অনেক বেশি পারফেক্ট হবে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরিতে অবশ্যই এখানে কুসুম গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন, নয়তো কুসুম গরম দুধটাও দিতে পারবেন। আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে একেবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আমি একটা সফট ডো কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট পর আমি এখানে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মথে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা একেবারে স্মুথ হয়ে যায়। ছয় থেকে 7 মিনিট আমি এই ডোটা খুব ভালো মতো করে মথে নিয়েছি। আর এখন আমি এটা আরো 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তবে আপনাদের হাতে সময় থাকলে এটা 1 ঘন্টা বা পুরোপুরি এটা ডাবল হওয়া পর্যন্ত রেস্টে রেখে দিতে পারেন। তো এটা আমি শুধুমাত্র 15 মিনিটের জন্যই ঢেকে রাখছি। আর এখানে যেহেতু পেঁয়াজের নান বলেছি, পেঁয়াজটা স্লাইস করে নিয়েছি। এখানে 1 কাপ থেকে কম হবে। পেঁয়াজ অনুযায়ী লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখানে চাইলে ধনেপাতাও দেওয়া যায়, তবে আফগানি নান যেহেতু বলেছি, আফগানি নানে কিন্তু পেঁয়াজ আর এরকম চিলি ফ্লেক্সটাই ব্যবহার করা হয়, তাই আমিও সেরকমই করেছি। পেঁয়াজের মধ্যে লবণটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো এটা খেতে ভালো লাগবে না, অনেক বেশি নোনতা হয়ে গেলে কিন্তু। 15 মিনিট পর আমি ডোটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু এখনো ফুলেনি, তো এটা ফুললে বেলতে অনেক সুবিধা হয়। উপরে কিছু ময়দা স্প্রিঙ্কেল করে দিয়ে আমি এটা কয়েকটা শেপে ভাগ করে নিচ্ছি। একটু বড় বড় শেপে ভাগ করার চেষ্টা করবেন। ডোগুলোকে এখন আমি বলে শেপ করে নেব, বনের শেপে দিয়ে নেব সবগুলোই। আর এগুলো ফোলার পর কিন্তু আরো বড় হয়ে যাবে, তাই এখন ছোট মনে হলেও কোনো সমস্যা নেই। এভাবে করে রেখে দিলে, এভাবে আরো 15 মিনিট বলের শেপে করে রেখে দেবেন, তাহলে কিন্তু এটা ফুলে যাবে আর বেলতেও সুবিধা হবে। আসলে আমি খুবই অসুস্থ, কিন্তু ভিডিও তো দিতেই হবে, তাই জন্যই আমার আসলে কিছু মাথায় ধরছে না আমি কি করছি। তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। এখন আমি একটা ডো নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি পাতলা একটা রুটি বেলে নেব। পুরির মতোই পাতলা করে রুটিটা বেলতে হবে, যতটুকু সম্ভব পাতলা করে নিতে হবে। তো এটা আমি পাতলা করে বেলে নিচ্ছি। আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন রুটির উপরে কিছু তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা আমি হাতের সাহায্যে ভালোভাবে গ্রিস করে দিচ্ছি রুটির গায়ে। এর উপরে একটু ময়দাও স্প্রিঙ্কেল করে দেব, যাতে পেঁয়াজগুলো দেওয়ার পর এর মধ্যে আটকে যায় ভালোভাবে। ময়দাগুলো আমি ভালোভাবে মুছে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা রেডি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজে যদি পানি ছাড়ে তাহলে একটু চিপে দেওয়ার চেষ্টা করবেন। আর আগে ভাগেই কিন্তু পেঁয়াজটা লবণ পানি দিয়ে মিক্স করে রাখবে না, লবণ দিয়ে, তাহলে পানি কিন্তু অবশ্যই বের হবে। পেঁয়াজের ধর্মই এটা, লবণ দিলে পানি কাটবেই।
তো সমস্যা নেই, আমি এটা ফোল্ড করে নিচ্ছি। এখন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ফোল্ড করে নিতে হবে, আর একটু এভাবে করে লম্বা করে নিতে হবে, যেভাবে আমি ভিডিওতে করছি ঠিক সেভাবেই। তো এখন আমি এটা পেঁচিয়ে গোল করে নেব, ঠিক এভাবে করে শেষ অংশটা এর ভিতরে এভাবে করে ঢুকিয়ে দেবেন। ব্যাস, এভাবে করে আমি এটা রেখে দেব। প্রথমেই সাথে সাথে বেললে কিন্তু বেলা যাবে না, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এটা যখন 2-3 মিনিট এভাবে রেখে দিয়েছি তখন এটা ফুলে উঠেছে, আর এভাবে বেলে নেওয়াটাও খুব সহজ হয়ে গেছে তখন। তো প্রথমে এটা আমি বুঝতে পারিনি, তাই এভাবে করে প্রথমে অবস্থায় বেলে নেবেন না, এটা রেখে দেবেন ডো তৈরি করে। তো এখন আমি রুটির উপরে সুন্দর কালার আসার জন্য একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটা ফেটিয়ে নেব। আর রুটিটা ভালোভাবে তাওয়ার মধ্যে আটকানোর জন্য এখানে পানি আর লবণ মিক্স করে নিচ্ছি, যাতে তাওয়ার মধ্যে নিচের পাটটা আটকে ভালোভাবে। ডিমটাও একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমের কারণে কিন্তু এই নানের উপরে সুন্দর একটা কালার আসবে। এখন নিচের পাশে আমি নানের সেই পানিটা মিক্স করে দিচ্ছি, লবণ পানিটা, যাতে তাওয়ার মধ্যে নিচের পাশটা আটকে যায়। দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পর কিন্তু এটা খুব ভালোভাবে ছড়িয়ে যাচ্ছে। তো নিচের পাশটা, যে পাশে লবণ পানি মিক্স করেছি, সে পাশটা তাওয়ার নিচে দেবেন যাতে সুন্দরভাবে আটকে। উপরে আমি এখন ডিমটা আমি ব্রাশ করে দিচ্ছি। চুলায় চলে এসেছি, এখন নিচে একটা সসপ্যান দিয়ে দিয়েছি, আর এই সসপ্যানটা খুব ভালোভাবে প্রিহিট করে নিয়েছি আমি হাই হিটে। আর রুটিটা যাতে অনেক বেশি ফুলে না যায় তার জন্যই একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিয়েছি। তো এই রুটিটা খুলে গেছে, এর কারণ হচ্ছে আর আমার তাওয়াটা একটু বেশি গ্রিসি ছিল, মানে আমি তেলের পরোটা ভেজেছিলাম এর আগে তাওয়ার মধ্যে, তাই আমি আর তাওয়াতে তৈরি করিনি, কারণ তাওয়াতে আর তৈরি করা যাবে না আজকে। তাই আমি একটা হাঁড়ি নিয়েছি, আর হাঁড়িতেই আমি এখন তৈরি করে নেব। হাঁড়ির পিছনের অংশে আমি সে আগের মতো করে নিচে লবণ পানি দিয়ে দিয়েছি, আর উপরে একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে এর উপরে আমি ডিম ব্রাশ করে দিয়েছি। এরপরে এভাবে করে হাই হিটে 2-3 মিনিট রেখেছি। তারপরে আমি উপরটা কালার আসার জন্য উল্টে দিয়েছি হাঁড়িটা। এভাবে করে উল্টে যতক্ষণ পর্যন্ত না কালার আসবে আমি একটু পরপর চেক করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। যখন সুন্দর কালার এসে গেছে আমি কিন্তু এটা উল্টে দিয়েছি, আর এটা আমি এখন চুলার উপর রেখেই নামিয়ে নিচ্ছি। আর সুন্দর ক্রিস্পি হয়, আর কোনো সমস্যা হয় না এভাবে করে রুটিটা তৈরি করলে। আপনারাও কিন্তু ঘরে যে কোনো হাঁড়িতেই এই রুটিটা তৈরি করতে পারবেন। খুবই মজার এবং খুবই সিম্পল উপায়। আপনারা আশা করছি এরকম রুটি আগে কখনো খাননি, এরকম গ্যারান্টি আমি দিতে পারি। খুবই সুস্বাদু, আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। রুটিটার পেছনে কিন্তু সুন্দর একেবারে সাদা আছে, একেবারে পুড়ে যায়নি, দেখতেই পেয়েছেন আপনারা। আর এটা কিন্তু এখনও গরম, ঠান্ডা হওয়ার পর এটা নরম হয়ে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত গরম থাকবে ততক্ষণ এটা কিন্তু ক্রিস্পি থাকবে। আর গরম গরম ক্রিস্পি রুটিটা খেতেই মজাই আলাদা। আপনারা এটা শুধু শুধু খেয়ে নিতে পারবেন, কিছুই লাগবে না, এতটাই টেস্টি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।